ভেন্ডি গাছ, ভেন্ডি ধরেছে তো ফুল এসে গেছে ভেন্ডি। এটা 12 পাতা ভেন্ডি, 10-12টা পাতা হয় আর ভেন্ডি ধরে। দুটো এই তো ভেন্ডি, সব ভেন্ডিতে সব ফুল এসে গেছে ভেন্ডি গাছগুলোতে। পুঁই শাক গাছ দেখো, এখানে এই পুঁই শাকগুলো বড় হলে আমি সব এখানে তুলে তুলে দেবো। আমার লোটে শাকের বাগান, বালতির মধ্যে পটের মধ্যে কত সুন্দর করে লোটে শাক লাগিয়েছি। সেদিনকে এখান থেকে পুঁই শাক তুলে খেয়ে নিয়েছি। এখান থেকে অনেকটাই পুঁই শাক একদম পুরো উপরে উঠে গেছিলো, তো কেটে খেয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে লোটে শাক, ঝাল লোটে এইগুলো। পুঁই শাক বাগান, আমি এখানে পুঁই শাক দিয়েছি পটের মধ্যে। এই মাথাগুলো কেটে কেটে দিয়েছি, আবার পাশ থেকে ফুড়কি ছেড়েছে, পুরো ভরে যাবে একদম একদম এই রেলিংয়ে একদম পুরো তুলে দেবো, পুরো রেলিং ভর্তি হয়ে যাবে। এখানে লোটে শাক দিয়েছি, এটা ঝাল লোটে। এখানে একটা কারি পাতা গাছ লাগিয়েছি, কারি পাতাগুলো আমি তুলে তুলে রান্না করি এখান থেকে নিয়ে নিয়ে। এই কারি পাতা গাছটা দাদা কলকাতা থেকে নিয়ে এসেছিল। দাদা যখন এই চারাটা নিয়ে এসেছিলো অনেক ছোট ছিল, কত বড় হয়েছে। দেখো অ্যালোভেরা গাছ আমার কত বড় বড় হয়েছে, অ্যালোভেরা গাছের ফুলও এসেছে, ফুল ধরেছে, দুটো ধরেছে। এখানে এটা মরে গেছে। এই গাছগুলো কি সুন্দর ফুল হয়, এই তো ধরেছে, এরকম ফুল হয়। এই পুঁই শাকটা এখানে সরু লাল পুঁই শাক, সরু সরু একদম পুরো একদম এই রেলিংটা ভর্তি হয়ে যাবে। এখানে লোটে শাক দিয়েছিলাম, এগুলো অত বাড়িনি, এখানে এই বড় বড় হয়েছে। আজকে তুলবো এই লোটে শাকগুলো। ঝাল লোটে একদম মিষ্টি, চিনির মতন মিষ্টি এই ঝাল লোটেগুলো। তো আমি এখানে লঙ্কা গাছের দানা দিয়েছিলাম, লঙ্কা গাছের চারা হয়েছে, এখানেও ভিতরে হয়েছে লঙ্কা গাছ। ও পরে পরে এই তো লঙ্কা গাছের চারা দিয়েছি, হবে। তো আমি এখানে শাক তুলবো এখন। এই আমার ছোট্ট বাগান, এখানে এই ফুলটা গন্ধরাজ ফুল বলে, এই বড় বড় ফুল হয়। তুলসী গাছ আমার ছাড়া হয়ে গেছে, তুলসী গাছটা এই দানাগুলো পেকে গেছে, এই দানা আবার তুলে তুলে আবার দিলে মাটিতে আবার দানা। এই ফুলটা সুন্দর লাগে আমাকে দেখতে।